সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে নানা আপনাকে আজকে কিছু প্রশ্ন করব। পৃথিবীর বুকে এমন কোন পীর পয়গম্বর নবী রাসূল আসেনি যারা রাসূলের সামনে দাঁড়ায় প্রশ্ন করতে পেরেছে, কিন্তু মৌলা হুসাইন একমাত্র ব্যক্তি যিনি রাসূলকে প্রশ্ন করতেন। সুবহানাল্লাহ। কি প্রশ্ন? নানা আপনি বলুন, আপনার কাছে জানতে চাই, নানা আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? সুবহানাল্লাহ। ও নানা আমি জানতে চাই আপনার আব্বার মূল্য বেশি না আমার আব্বার মূল্য বেশি? আল্লাহর হাবিব তিনি মুস্কি হেসে বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা। তোমার আব্বা হলো মদিনার এলেমের, যেই এলেমের শহরের মালিক আমি, আর যেই শহরের যে দরজাটা আছে ওই দরজা হলো তোমার আব্বা। মদিনার এলেমের শহর আমি, আর যেই দরজার মালিক, দরজায় যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি হলেন তোমার আব্বা মৌলা আলী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মৌলা আলীর সাথে এলেমের জ্ঞানের শহরে যদি কেউ প্রবেশ করে, যদি সরকার দু আলমের সাথে সাক্ষাৎ হন একবার, মৌলা আলীর সাথে সাক্ষাৎ হবেন দুইবার। সুবহানাল্লাহ। নানা তাহলে আপনার উত্তরে আমি বুঝতে পারলাম আমার আব্বা দামি। আমার নবী বলেন শুধু দামি নয়, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বান, শেরে খোদা, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার তোমার আব্বা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলা হুসাইন প্রিয় নবীকে বলে, নানা ও নানা আমি আপনার কাছে আবার জানতে চাই, আপনার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নানা গো ও নানা, আপনার মার মূল্য বেশি না আমার মায়ের মূল্য বেশি? আমার নবীজি ডাক দে বলে, হুসাইন গো ও হুসাইন, হাতুনে জান্নাত, যিনি জান্নাতের ভিতরে কোটি কোটি রমণীর সরদারিনী হবেন, আমার মা কলিজার টুকরা ফাতেমা। নবী যদি কোনোদিন দূরে বেড়াতে যাইতেন, যাওয়ার আগে সর্বপ্রথম যার দরজায় যেতেন ওই দরজাটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমার দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন সফর যখন তিনি শেষ করতেন, সফর শেষ করে আবার মা খাতুনে জান্নাতের দরজায় আসতেন, যাকে ডাকতেন তিনি হলেন মা ফাতেমা সালামুল্লাহ আলাইহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষ কিছু নামদারি মৌলানা, তারা বলে আহলুল বায়াতকে সালামুল্লাহ আলাইহি বলা যাবে না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর পরিবারের উপরে আজকে যুগে যুগে পদে পদে নবীজির আহলুল বায়াতের শানকে খাটো করার জন্য যুগে যুগে মুনাফিক ছিল, এখনো আছে, কিন্তু নবীজি
আহলুল বায়াত সম্পর্কে, পাক পাঞ্জাতন সম্পর্কে কি বলেছেন? হুসাইন গো, তোমার মার দাম বেশি, কারণ তোমার মা খাতুনে জান্নাত ফাতেমা, তোমার মার কোনো তুলনা হয় না। ইমাম হুসাইন দাদা করে মুস্কি হেসে দিয়ে বলেন, না না, আমি আমার আব্বার দিক দিয়ে আমি নাম্বার 1 পেয়েছি, আমি আমার মায়ের দিক দিয়েও আমি নাম্বার 1 পেয়েছি। নানা গো, নানা গো, আমার আব্বার দিক দিয়ে আমি 5, আমি আমার মায়ের দিক দিয়েও পাস করেছি। 3 নম্বর প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। নানা গো, নানা গো, ও নানা, আমি আপনার কাছে 3 নম্বর প্রশ্ন জানতে চাই। ও নানা, ও নানা, আপনি বলুন, আমার কাছে আজকে আপনি প্রশ্নের জবাব দিতে হবে। আপনার নানার দাম বেশি না আমি হুসাইনের নানার দাম বেশি? ও নানা, আমি জানতে চাই আপনার নানার মূল্য কত? আপনার নানার দাম বেশি না আমি হুসাইনের নানার দাম বেশি? আমার নবী ধাঁধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, হুসাইন গো, ও হুসাইন, তোমার নানার দাম বেশি রে, কারণ তোমার নানার খাতিরে আল্লাহ তামাম জান বানাইছে। ইমাম পাক মুস্কি হেসে বলে, নানা, মায়ের দিক দিয়ে নাম্বার পাইলাম, বাবার দিক দিয়ে আমি নাম্বার পাইলাম, আমি নানার দিক দিয়ে নাম্বার পাইলাম। নানা গো, ও নানা, আমি জানতে চাই আমার নানির দাম বেশি না আপনার নানির দাম বেশি? এই কথা যখন নবীজির কাছে বললেন, নবী দাদা করে কেঁদে দিয়া বলে, হুসাইন, তোমার নানির কথা মনে করাইও না। মক্কা নগরে যেদিন আমাকে আশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, আমি 1 বেলা খাইলে 3 বেলা যেদিন না খেয়ে খেয়ে থাকতাম, আমাকে যেদিন বৃষ্টির মতো পাত্র দিয়া দিয়ে আঘাত করতো গো হুসাইন, আমার চাচা আবু তালেব আমাকে যার কাছে রেখেছিলেন তোমার নানি, মক্কা নগরের 1 নম্বর ধনী ছিলেন খাদিজাতুল কুবরা। তোমার নানির কোটি কোটি টাকার সম্পদ আমি ইসলামের কাজে ব্যয় করেছি। ও হুসাইন, তোমার নানির কোটি কোটি টাকার সম্পদ আমি ইসলামের কাজে ব্যয় করেছি। কোনদিন তোমার নানি আমাকে একটা দিন বেজার হইয়া কোনো কথা বলে নাই। নানির দিক দিয়ে তুমি ফার্স্ট জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মাওলানা Allahumma salli ala sayyidina Muhammad। আহারে মহরমের চাঁদ তুমি দেখা
দিও না রে মহরমের চাঁদ তুমি হায় রে তুমি দেখা দিলে চন্ন গো মায়ের প্রান্ত বাঁচে না হায় রে তুমি দেখা দিলে মায়ের প্রান্ত বাঁচে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা বাবার আমার ভাইরা আমার বলতেছিলাম ইমাম হুসাইন মৌলা হুসাইন তিনি মুস্কি হেসে দিয়ে বললেন নানা গো আমি নানির দিক দিয়েও জিতলাম ফার্স্ট